বিএনপি মূলত সংস্কার পরিষদ নিয়ে ধানাই পানাই শুরু করছে। তাদের পক্ষে যেটা যাচ্ছে সেটাকে কোনো সময় সংবিধানের সাথে সাংঘর্ষিক মনে করছেন না, কিন্তু যেটা বিপক্ষে যাচ্ছে সেটাকে সংবিধানের সাথে সাংঘর্ষিক মনে করে বাতিল করছে। এখন আবার তারা নতুন ধান্দা শুরু করছে মহামান্য রাষ্ট্রপতির দোহাই দেওয়া। যদি আমরা একটু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটা শুনি। তারা আজকে যদি শপথ না নেন তাহলে হচ্ছে তারা আর মহামান্য রাষ্ট্রপতি অধিবেশন আহ্বান করেছেন জাতীয় সংসদে, সংস্কার পরিষদের কোন অধিবেশন আহ্বান করেন নাই। মানে মহামান্য রাষ্ট্রপতি সংস্কার পরিষদে কোনো আহ্বান করেননি অধিবেশন। তার মানে আমাদেরকে কতটা বোধাই ভাবেন ওনারা যে মহামান্য রাষ্ট্রপতি আসলে কিছু করার ক্ষমতা আছে, তাকে মহামান্যই বানিয়ে রেখেছেন আপনারা। বস্তুত তাকে কোনো কিছু করার ক্ষমতা এই পর্যন্ত স্বাধীনতার 54-55 বছরে কেউ দেয়নি। বরং আমরা যে সংস্কার প্রস্তাব করেছি বা এই 24 পরবর্তী যে সংস্কার প্রস্তাব এসেছে সেখানেই মহামান্য রাষ্ট্রপতিকে প্রকৃতপক্ষে মহামান্য করা হয়েছে। এবং সেই সংস্কার যদি আপনারা মানেন তবেই রাষ্ট্রপতি তার সম্মান ফিরে পাবে। সেই জায়গায় আপনারা এখন ধানাই পানাই শুরু করছেন, মহামান্য রাষ্ট্রপতির দোহাই দিচ্ছেন, সংবিধানের দোহাই দিচ্ছেন। জনগণ যেখানে ম্যান্ডেট দিয়ে দিয়েছে, জনগণ যেখানে নির্দিষ্ট করে দিয়েছে যে এই সংস্কারগুলি করতে হবে, সেখানে আপনারা এখন এই সেই বাহানা দেখিয়ে সেগুলি থেকে পিছপা হচ্ছেন।